ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে এর তৃতীয় টি20 ম্যাচ রিভিউয়ে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমরা দেখেছি যে জিম্বাবুয়ে প্রথমে টস জিতে যায় এবং তারা টস জিতে আমাদেরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। যাই হোক, তারপর আমরা ব্যাটিংয়ে আমাদের মিস্টার লিটন দাস এবং তানজিদ হাসান তামিম। লিটন দাস আবারও ব্যর্থ। বাইরে 15 বলে 12 রান করেছেন এবং স্ট্রাইক রেট 80। কতটুকু জঘন্য সেটা আপনারাই কমেন্টে জানিয়ে দিবেন বন্ধুরা। জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ওনাকে পেভিলিয়নের রাস্তা দেখান বোল্ড করে। আমাদের দ্বিতীয় উইকেট বন্ধুরা 29 রানে পড়ে এবং সেটা নাজমুল হোসেন শান্ত 4 বলে 6 রান উনিও করেছেন। উনিও রান করতে পারেন নাই। আমরা জিম্বাবুয়ের সাথে রান করতে পারছি না, বিশ্বকাপে গিয়ে কী করবো বড় বড় টিমের সামনে? এটা আসলে একটা চিন্তার বিষয়। হ্যাঁ, আমরা ম্যাচ জিতে যাচ্ছি, জিম্বাবুয়ের সাথে আমরা ম্যাচ জিতে যাব, এটা আমাদের ঘরের মাঠে খেলা। এটাতে ম্যাচ জিতে গেলে আনন্দ করার আসলে কিছুই নেই। তো বন্ধুরা, যাই হোক, এরপরে 3 নম্বর উইকেট হারাই আমরা 60 রানে। তানজিদ হাসান তামিম উনিও পেভিলিয়নে ফিরে যান। 22 বলে 21 রান করেছিলেন, স্ট্রাইক রেট 95। এই স্ট্রাইক রেট ভাইরে ভাই, এত খারাপ স্ট্রাইক রেট কেন কেন কেন? আপনি উইকেটে থাকতেও পারতেছেন না, রানও করতে পারতেছেন না, স্ট্রাইক রেটও ভালো হচ্ছে না। আপনি হয় বল খান, না হলে মেরে আউট হয়ে যান ভাই। এটা কিন্তু একটা পলিসি টি20 ক্রিকেটে, এটা মেনে আপনাকে খেলতে হবে। তো যাই হোক, এরপরে আমাদের তৌহিদ হৃদয় এবং আমাদের মিস্টার নাজমুল হোসেন শান্ত তারা খুব ভালো একটা নাজমুল হোসেন শান্ত নয়, জাকের আলী, তারা খুব ভালো একটা পার্টনারশিপ করে এবং সেই পার্টনারশিপে প্রায় 80+ রান উঠে এবং সেই রানে আমরা একটা ভালো স্কোর দাঁড় করাতে পারি এবং সেই স্কোরটা হচ্ছে আমাদের 165 রানের স্কোর। আমরা দেখেছি আমাদের তৌহিদ হৃদয় 38 বলে 57 রান করেছেন, স্ট্রাইক রেট ছিল 150, একটা চুম্বেশ্বরী স্ট্রাইক রেট। এবং জাকির আলী 129 স্ট্রাইক রেটে 34 বলে 44 রান করেছেন। যেহেতু উইকেট কয়েকটা পড়ে গিয়েছিল, তাই তাদের একটু ধীরে খেলতে হয়েছে, এটা আমাদেরকে মেনে নিতে হবে। মাহমুদুল্লাহ 200+ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, এটা একটা প্লাস পয়েন্ট বন্ধুরা। মাহমুদুল্লাহ যে 225, হ্যাঁ কম বল খেলেছেন, এটা মানতে হবে, কিন্তু নট আউট ছিলেন উনি, কিন্তু তেমন বল পান নাই। আমাদের রিশাদ হোসেন 4 বলে 6 রান করেছেন, 150 স্ট্রাইক রেটে উনিও ব্যাট করেছেন। এটা লাস্টে আমাদের রান ওনারাই এগিয়ে দিয়েছেন, এটা আমাদেরকে বলতে হবে। তো যাই হোক বন্ধুরা, আমরা যখন বোলিংয়ে আসি, তখন আমরা জিম্বাবুয়েকে 156 রানে আটকে দিতে পেরেছি। 9 উইকেট তাদের ফেলে দিয়েছি। আমাদের সাইফুদ্দিন নিয়েছেন 3টা উইকেট। বন্ধুরা, সাইফুদ্দিনকে নিয়ে আলাদাভাবে আলোচনা করার কিন্তু সময় এসে গিয়েছে এবং এটা নিয়ে আমাদের ভিডিও অবশ্যই আসবে বন্ধুরা। তো বন্ধুরা, সাইফুদ্দিন 3টা উইকেট নিয়েছেন। হ্যাঁ, রান খুবই দিয়েছেন, 42 রান দিয়েছেন। এটা কিন্তু একটা আবার চিন্তার বিষয়, যে বোলার আপনার উইকেট নিচ্ছে সে বোলার আবার রান দিচ্ছে। হ্যাঁ, এটা একটা চিন্তার বিষয়। তো যাই হোক, আমাদের সবচেয়ে ইকোনমিক্যাল বোলিং করেছেন মাহমুদুল্লাহ, মাত্র 1 ওভার করেছেন। যাই হোক, 1 রান দিয়েছেন। আমাদের তানজিদ সাকিব যার নাম, উনি তানজিম হাসান সাকিব যিনি, উনি খুব ভালো বোলিং করেছেন। 4 ওভারে মাত্র 26 রান দিয়েছেন, সাথে একটা উইকেট নিয়েছেন এবং ওনার ইকোনমি 6.50। তাসকিন আহমেদ ভালো বোলিং করেছেন, 1 উইকেট নিয়েছেন, 5.25 ইকোনমিতে রান দিয়েছেন, 21 রান দিয়েছেন। তাসকিন আহমেদ আরও বেশি ভালো করেছেন তানজিম সাকিবের থেকে। বন্ধুরা, আমরা 9 রানে জিতে গিয়েছি। এটাই হচ্ছে ম্যাচ রিভিউ। আপনাদের কাছে এই ম্যাচটা কেমন লেগেছে, তাদের পারফরমেন্স কেমন লেগেছে আমাদের টিমের, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।